সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো ফাইনালি বহু প্রতীক্ষার পরে কিন্তু Honor X9C স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ হয়েই গেল। তো এই স্মার্টফোনে কত প্রাইস রেঞ্জে লঞ্চ হয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। এই স্মার্টফোনে থাকছে 6.78 ইঞ্চ ফুল এইচডি প্লাস রেজুলেশনের অ্যামোলেড প্যানেল, ব্যাক সাইডে 108 মেগাপিক্সেলের ক্যামেরার সুবিধা, 6600 মিলিঅ্যাম্পিয়ার ম্যাসিভ ব্যাটারি সেটআপের সাথে থাকছে 66 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। আরও থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো Honor X9C স্মার্টফোনটি বাংলাদেশে কত প্রাইস রেঞ্জে এসেছে এবং ফোনটি দিয়ে কেমন গেমিং এক্সপিরিয়েন্স পাবেন সমস্ত কিছু থাকছে আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করবেন। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি এখনো পর্যন্ত আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দিই আমাদের আজকের ভিডিও। দর্শক বন্ধুরা, ফার্স্ট অফ অল ফোনটিকে আনবক্সিং করলে প্রথমে আমাদের চোখে পড়বে একটি টিপিইউ কেস এবং এটি সিম এজেক্টর পিন এবং থাকছে টাইপ সি কেবল, কাঙ্ক্ষিত চার্জারটি এবং আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি। এই তো মোটামুটি এই ফোনটির বক্স কন্টেন্ট। ফোনটি পোর্টস এবং বাটন নিয়ে বলতে গেলে ফোনটির নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, সিম ট্রে এবং 3D স্পিকার এবং কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জায়গার সুবিধা থাকছে না। তো এখানে না থাকাই স্বাভাবিক, যেহেতু কার্ভ ডিসপ্লে, তো সেক্ষেত্রে 3.5 মিলিমিটার কিন্তু কার্ভ ডিসপ্লে ওয়ালা ফোনগুলোতে কিন্তু থাকে না। ফোনটি ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে ফোনটি ব্যাক সাইডে সার্কেল শেপের ক্যামেরা বাম্প ইউজ করা হয়েছে, ব্যাক সাইডে গ্লাস ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে কিন্তু মিডল পাঞ্চল ক্যাপসুল যুক্ত ক্যামেরা কিন্তু ইউজ করা হয়েছে। তো ওভারঅল ফোনটির ডিজাইনটি কিন্তু একদম ইউনিক কোয়ালিটির মনে হয়েছে আমার কাছে। এবং ফোনের ডিসপ্লেতে চিন এবং বেজেল এরিয়া কিন্তু একদম ন্যারো শেপেরই রাখা হয়েছে, কোনো প্রকার বেজেল থাকছে না। ফোনটির ডিসপ্লে সেকশন ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চি সাইজ, এটি ফুল এইচডি প্লাস রেজুলেশন, এটি অ্যামোলেড প্যানেল ইউজ করা হয়েছে। ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 120 হার্টজ এটি রিফ্রেশের সুবিধা এবং এই ফোনটিতে 120 হার্টজ রিফ্রেশ সুবিধা পেয়ে যাচ্ছেন, পাশাপাশি 4000 নেট স্পিক ব্রাইটনেস এর সুবিধা কিন্তু পেয়ে যাচ্ছেন। তো ডিসপ্লে কোয়ালিটি অবশ্যই ভালো হবে যেহেতু অ্যামোলেড থাকছে এবং ফুল এইচডি প্লাস ডিসপ্লে। তো ওভারঅল অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি, কালার কন্ট্রাস্ট মোটামুটি ব্যালেন্সড ছিল। ফোনটি পারফরমেন্স সেকশন ইউজ করা হয়েছে অ্যান্ড্রয়েড 14 সুবিধা, ম্যাজিক ওএস 8 ইউজ করা হয়েছে। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এর একটি 4 ন্যানোমিটারের আর্কিটেকচারে বিল্ড করা একটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং এর জিপিইউ হচ্ছে Adreno 710। কোয়ালকম স্ন্যাপড্রাগনের 6 Gen 1 এই চিপসেটটি কিন্তু একটি 5G চিপসেট এবং এই চিপসেট দিয়ে কিন্তু আপনার মোটামুটি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 এর মতো গেমস গুলো কিন্তু অনায়াসে ল্যাগ ফ্রিতেই খেলতে পারবেন। এবং এই ফোনটি কিন্তু বেশ কয়েকটি র্যাম রম ভেরিয়েন্টে পাবেন, 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ, 8GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ এবং 12GB র্যাম 512GB ইন্টারনাল স্টোরেজ। তবে বাংলাদেশে একটি ভেরিয়েন্টে এসেছে, সেটি হচ্ছে 12GB র্যাম 256GB ইন্টারনাল স্টোরেজ। ফোনটির ক্যামেরা সেকশনে কথা বলতে গেলে স্মার্টফোনের ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল এবং সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 5 মেগাপিক্সেল, আলট্রা সেন্সর ইউজ করা হয়েছে এবং এই ফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনটির ব্যাক ক্যামেরা দিয়ে আপনার সর্বোচ্চ 4K 30 fps এর ভিডিও শুট করতে পারবেন এবং 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে কিন্তু ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্টে শুধুমাত্র 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন 16 মেগাপিক্সেল ক্যামেরাটি দিয়ে। এছাড়া ফোনটিতে থাকছে লাউড স্পিকার, থাকছে না কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা। আপনাকে ব্লুটুথ হেডফোন অথবা টাইপ সি টু 3.5 মিলিমিটার জ্যাকে কনভার্ট করে কিন্তু ইউজ করতে হবে এবং টাইপ সি পোর্টের সুবিধা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন স্মার্টফোনটিতে। ফিঙ্গারপ্রিন্ট হিসেবে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সুবিধা পাচ্ছেন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানতে পেরেছি। তো অ্যাট লাস্ট ফোনটি ব্যাটারি নিয়ে বলতে গেলে ফোনটিতে পাচ্ছেন 6600 মিলিঅ্যাম্পিয়ার এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 66 ওয়াট এটি ফাস্ট চার্জিং সুবিধা। 6600 mAh দেওয়াতে অবশ্যই ভালো একটি চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন। যেহেতু অ্যামোলেড থাকছে তো সেক্ষেত্রে অবশ্যই চার্জ খুব একটা বেশি বার্ন হবে না, তো অবশ্যই ভালো একটা চার্জ ব্যাকআপ এখান থেকে আপনারা পেয়ে যাবেন এবং 66 ওয়াট ফাস্ট চার্জার দিয়ে অবশ্যই খুবই দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে আপনারা পুনরায় রিচার্জ করে নিতে পারছেন। Honor X9C স্মার্টফোনটি বাংলাদেশে এসেছে 12GB র্যাম এবং 256GB ভেরিয়েন্টের সাথে, যার প্রাইসটি রাখা হয়েছে 41,500 টাকা। তো 41,500 টাকা হিসেবে এই স্মার্টফোনটি আসলে কেমন ভ্যালু ফর মানি ডিভাইস অফার করছে অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন যে এক্স্যাক্টলি ফোনটির প্রাইসটি ওভার প্রাইস হয়েছে নাকি এই প্রাইস সেগমেন্টে এই ফোনটি ভ্যালু ফর মানি অফার করছে। কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন। সো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।